কবরে কিন্তু কোনো দলাদলি নেই, আছে? যদি কেউ কবরে যাই বলে আমি সর্বন আনলো না, পাইবেন না। আমি অমুক দলের লোক, এই কোনো কাজ কবরে কিন্তু পরিচয় নাই, আছে? যার যার প্রশ্নটা সে আর যার যার সুবিধা অসুবিধা তার, কথা ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন, যারা পরিমাণ তোমার যদি নেকি থাকে তারপর তুমি ভোগ করতে পারবে, যারা পরিমাণ যদি গুনাহ থাকে তার ফল ভোগ করা লাগবে। আমি বলছি না, আল্লাহ বলছেন। যারা কাকে বলে? একটা কাপড় ধুয়ে নিলে রোদের ভিতরে সারা দিনে লক্ষ লক্ষ রেণু রেণু দেখা যায়, ওই এক একটা রেণুকে বলা হয়। এই পরিমাণ গুনাহ থাকলেও তার ফল ভোগ করতে হবে। কে বলছে? কিয়ামতের ময়দান একটা নেকির জন্য ঠেকা বাজতে পারে না, পারে পারে? তাহলে একটা নেকির বিনিময়ে জাহান্নামের শিকলও তো লাগতে পারে। তাহলে সারা কিয়ামতের ময়দানে ঘুরিয়া একটা একটা নেকির সন্দেহের কোন সুযোগ আছে? পাওয়া যাবে? বলে কেন পাওয়া যাবে না? ব্যাপার কি? কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কিয়ামতের ময়দানটা এত কঠিন হবে, এত ভয়াবহ হবে, মা পর্যন্ত সন্তানের পরিচয় না দিয়া সন্তান থেকে মা ভাইবে যাবে। কোরআনুল কারীমে আল্লাহ কি বলছেন? ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনি। মা পর্যন্ত সন্তান থেকে ভাববে, নেকি দেওয়া তো দূরের কথা। তাহলে কিয়ামতের ময়দানে নেকি সংগ্রহের সুযোগ থাকবে? এই নেকি সংগ্রহের জায়গা কোথায়? বলেন দুনিয়া। আবার বলেন, যারা মাহফিলে আসছে নিয়ে ওদের শরীর লক্ষ লক্ষ নেকি আল্লাহ আমাদের নামে দান করবে। যারা মাহফিলে আসছে বিসমিল্লাহ করছে আর আসতে হবে, আর যারা আসে নাই, এখন এই নেকির আলোচনা মাহফিলের গুরুত্ব আমি করলাম না। এক শ্রেণী দেখবেন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছে, পরিচয় দেয় আমি মুসলমান, কিন্তু আমাদের এই কথা শোনার পরে তারা কিন্তু মিসকি মিসকি হাসে, আবার আমাদের কথা নিয়ে পিটতেরই বাইরে একজন আরেকজনের গায়ে ঢুইয়া পড়ে। বাস্তব অবস্থা। আমি এবার বাজারদেরকে বলি, আবু জাহালের নাম শুনছেন? শুনছেন? হ্যাঁ, আবু জাহাল কি? আল্লাহর হাবিবের আপন চাচা। কথা বলছেন? আবু লাহাবের নাম শুনছেন? কথা কাটা? আবু লাহাব কি? আল্লাহর হাবিবের চাচাই না, শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন বেয়াই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুই মেয়েকে আবু লাহাবের দুই ছেলের সামনে বিবাহ দিয়েছেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট দেওয়ার জন্য প্রকাশ্যে মানুষের মুখে দুই ছেলের মাধ্যমে দুই মেয়েকে তালাক দিয়েছে। এত বড় খবর, কথা বুঝেন না? বুঝেন না? এই আবু জাহাল মার্কা উৎপা সাহেব আবু জাহাল আল্লাহর হাবিবের জামানায় ছিল না, মাঝখানে যায় না, বর্তমানে আছে না। এরা আমাদের কথা গুরুত্ব দেবে? আরে আবু জাহাল এটা আল্লাহর হাবিবের কথা শোনে তো নাই, বরং কম জ্বালায় নাই, জ্বালাইছে না? এর জ্বালানে শেষ নেই। এই জ্বালানে শেষ আছে? মারার জন্য পরিকল্পনা করে নাই। ওই যে দেখেন না আল্লাহ হাবিবের ঘর মোবারক, যেখানে যারা হজে গেছে দেখছেন, সেখানে খেতাবে লাগবে। আর আবু জাহেলের যেখানে ঘর আছে সেখানে পায়খানা দেখছেন না? মাঝখানে দূরত্ব কিন্তু বেশি।
তা আবু জাহেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য ওখানে গর্ত খুঁজছে বড় আকার, এরপরে উপরে এমন ভাবে লেবেল লাগাই দিচ্ছে উপর থেকে বোঝা যায় না। এখন আবু জাহেল বলতেছে, যাই আমার ভাতিজাকে বলো যে আপনার চাচা অসুস্থ, আপনাকে দেখতে চায়। কথা বুঝেন নাই? মাতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে, গর্তের ভিতরে পড়বে, তাকে মারবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছেন নবী না রাহমাতাল লিল আলামিন, শুনে যেই কূপের কাছে এসে পাড়া দেবে, জিবরাইল আলাইহিস সালাম পিছন দিয়ে বেরিয়ে পড়ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু এক পা সামনে দেওয়া, আবার পিছনে পড়ে ঘুরে নিয়ে গেছে। আবু জাহেল জানতে চাই, যেই দেখে যে পিছনে ফেসে বাতিজা দৌড় দিয়ে লাফাই ধরবে, আসে ওই কূপে ওই নিজেই পড়ছে। এখন পড়ছে তো কেউ উঠাইতে পারে না, উঠাইতে এখন বলতেছে আমাকে উঠাইতে বাঁচাইতে চাও, বাতিজা সারা গতি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারার জন্য গর্ত খুঁজছে, কিন্তু কেমন রাহমাতাল লিল আলামিন, আবার আল্লাহ রাসূল নিজে যাইয়া তাকে উঠে দিয়েছে। কথা বলছে এই আবু জাহেল না মার্কা কম জ্বালান জ্বালাইছে। আমি আমার বাজানদেরকে বলবো, এই গুরুত্ব দেবে কারা? বলেন যারা মানুষ। আর সূরাতে আবু জাহাল গুরুত্ব দেবে? আবু লাহাব গুরুত্ব দেবে? তাহলে বোঝা গেল ওরা তো গুরুত্ব দেবেই না, বরঞ্চ আমাদেরকে বিভিন্ন সময় গালাগালিও কম করে না। কি বলে দেখি না, কিন্তু আবার বাজানদেরকে পর্দার আড়ালের মা বোনেরা শুনতেছে, শোনে দুনিয়া কিন্তু স্থায়ী না, এটা ক্ষণস্থায়ী। দুনিয়া কি কেমন ক্ষণস্থায়ী? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আলী তুমি ডান দিকে নামাজে সালাম ফিরেছো, বাম দিকে সালাম ফিরাতে পারো কিনা? এই হলো দুনিয়া, এই হলো আর আখিরাতের জিন্দেগি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? তাম দুনিয়া যদি কোনাও বলা, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, জমিন থেকে আসমান, জমিন আসমানের দূরত্ব কত আসবে থেকে বলা যায়? পারবে হিসেব মিলা যায়? তবে একটু আন্দাজ করা যায়। যেমন বৈজ্ঞানিক আবিষ্কার করার পরে বলছে, আমরা যে দুনিয়া থেকে সূর্যটা দেখতেছি, বৈজ্ঞানিক আবিষ্কার করার পরে বলে এই সূর্যটা কি দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল দূরে আছে। কত? এই শেষ না, এর উপর তারকা আছে, তার উপর তারকা, তার উপরে তারকা, তার উপরে তারকা, তার উপরে তারকা। এত দূরত্ব নাকি তারকা আছে, বৈজ্ঞানিকরা বলতেছে তার আলো সৃষ্টির পরে জমিনে দৌড়ে আসে, কিন্তু এখন পর্যন্ত নাকি তারা জমিনে পৌঁছেই যায়। আর আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল থেকে দৌড়। এখন বলে দূরত্ব কত ধরবে? হিসাব ধরবে? এই নাস্তিকের দলেরা, বস্তুবাদীরা, যারা একটু ইংরেজি বাংলা বইয়া আলেমদেরকে তুষ্ট করে গালি দেয়, আমি সেই বাজানদেরকে বলব, বাজান এরা আমাদের কথা নিয়ে হাসাহাসি করে না? করে তো? এই যে আমরা ওলামায়ে কেরাম বয়ান করি, এই আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ছোট একটা বেহেশত দান করে, কয়জনকে? একজনকে। বেহেশতের পরিমাণটা ছোট, 10টা দুনিয়ার সমান। কয় দুনিয়া? এখন ওরা শুনি আমাদের এই কথা নিয়ে টিকতে পারে যে একজনকে দেবে ছোট বেহেশত 10 দুনিয়ার সমান। একজন দুইজন লোক তো বেহেশতে যাবে না, কোটি কোটি মানুষ বেহেশতে যাবে না, যাবে না। এরপর ছোট বেহেশত যদি হয় 10 দুনিয়ার সমান, বড় বেহেশত এটা কত? কোন শেষ আছে? তাহলে এত জায়গা মাওলায় পায়, একার সহজ কথা না? কথা বলেন, 10 দুনিয়ার সমান ছোট বেহেশত।
কোটি কোটি মানুষ যাবে বেহেশতে। বড় বেহেশত কত বড়, সীমা এত জায়গা নাও দেখায়। আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায় বর্তমানে আধুনিক যুগে, আবিষ্কারের যুগে আল্লাহর মধ্যে জায়গা পাওয়া গেছে। আলহামদুলিল্লাহ বলেন। বলে হুজুর দেখেন, কিছুদিন আগে আমেরিকার নাসা আছে, মহাকাশ নিয়ে রিসার্চ করে, নাসা কথা বলছেন, এই আমেরিকার নাসা মহাকাশ নিয়ে রিসার্চ করছে। রিসার্চ করতে যাইয়া সেখানে একটা গর্তের সন্ধান পাচ্ছে। কি গর্তে? কিসের সন্ধান? গর্ত। এখন গর্তের মুখটা কত বড় তা শুনবেন না। এখন বলতেছে বৈজ্ঞানিকরা, ওই গর্তের মুখটা নাকি এত বড়, এই দুনিয়ার থেকে সূর্যটা হইল 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ? 13 লক্ষ গুণ হইলে সূর্য দুনিয়া থেকে বড়। এইরকম 30,000 কোটি সূর্য, মানে 30,000 কোটি সূর্য একসঙ্গে ওই গর্তের মুখের ভিতরে ঢুকে যাওয়া যায়। এখন বলেন তো গর্তের মুখটা কতটা? এখন আল্লাহ যদি ঘোষণা করতেন, যাকে আমি ছোট বেহেশত দান করবো, 100 দুনিয়ার সমান, মালিকের জায়গা আছে না? আবার বৈজ্ঞানিকরা বলতেছে এই যে গর্ত, এর চেয়ে বড় বড় গর্তের সন্ধান পাওয়া যায়। কথা ঠিকই না? এক শ্রেণী আমার বাজারটা একটু ইংরেজি বাংলা বই দিয়ে অনেক অনেক সময় দেখি, একটু রাস্তায় পাশে দাঁড়াই দেয়, মানুষের লজ্জা সরম নাই, দাঁড়াই দাঁড়াই বসে দেখেন, আপনারা দেখেন তো। আর আমরা তো দেখি গাড়িতে রাস্তায় চলে দেখি না, ওদিকে সেদিন যাইতে আছি, এই দাঁড়াই দাঁড়িয়ে মোবাইল দেখতেছে আর দাঁড়াই দাঁড়িয়ে, মানে ওদিকে মধ্যে আছে, ওদিকে ওই মোবাইল, এই মানুষের আমাদের লজ্জা সরম আছে? হ্যাঁ, আল হায়া ও কোরবাতুন মিনাল ঈমান, ঈমানের একটা অংশ লজ্জা। এর ঈমানের একটা অংশ, যার ভিতরে লজ্জা নাই ওর ভিতরে ঈমান গেরান নাই। কথা বোঝেন না? বোঝেন না? ওনারা দাঁড়াই দাঁড়াই প্রস্তাব করে আর মনে করে এমন বুদ্ধিজীবী, এমন নামতেছে কি বুদ্ধিজীবী। এ আশ্চর্য কথা না? মানুষের বুদ্ধি থেকে মাথায় একে বলে বুদ্ধি এসে জিজ্ঞাসা বলে না বুদ্ধিজীবী, এখন মাথায় বুদ্ধি এসে বলতে না, জিপের মধ্যে এসে কথা বলতো জিপে দিয়ে, এখন দাবো দাবো যাবো না কথা বলে, জিপে কন্ট্রোল জিপে দিয়ে যাবো না কথা বলে না। এই জন্য মাথার বুদ্ধি এসে জিজ্ঞাসা, এই জন্য ওরা সৃষ্টিকর্তার তালাশ করে পায় না। ওরা পাইছে বর্তমানে সৃষ্টিকর্তা তালাশ করিয়া বান্দরে। ওরা নাকি বানর থেকে সৃষ্টি। আরে 5 তারিখ আমাদের দেশে ফ্যাসিস্ট বলাইল না, এই ক্লাস 6-7 পর্যন্ত এই ডারউইনের থিওরি ঢুকাই দিয়েছে। মানুষটাকে আল্লাহ সৃষ্টি করে নাই, মানুষটাকে বানর থেকে সৃষ্টি হয়েছে। ইসলামের ইতিহাস, মুসলমানদের ঐতিহ্য সব মিথ্যা ইতিহাসের মাধ্যমে বই পুস্তকে ঢুকাইয়া মুসলমান সন্তানদের ভবিষ্যৎ ধ্বংস করার বিভিন্ন প্রক্রিয়া। কথা ঠিক না? ঠিক বুঝতে হবে। আমি যে বাজানদেরকে ভালো করে বুঝে তারপর বুঝে শুনে কবর যান। এক কথা মনে রেখে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে দুনিয়া থাকা অবস্থায় ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমা তুজি নাফসাকা মিনান নার, ফাতেমা দুনিয়া থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপর অন্ধকার কবরে যেয়ে শোনো। যদি পরিচয় দাও কবরে আমি আখিরাত জামানার নবীর মেয়ে, আল্লাহ রাসূল বলতেছেন এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ের ব্যাপারে কবরে কোনো নাজাত দিতে না পারে এমন কোন দল, এমন কোন পীর, এমন কোন বাবা কে আছে তোমাকে আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করতে পারবে?
পারবে? যদি না পারে, আমি যে কথাটা বলতে চাইছিলাম, তারা সৃষ্টিকর্তা তালাশ করে পায় না, পাইছে বানরের জাত, মানে বানর থেকে সৃষ্টি। সংক্ষেপে বলি, ডারউইনের থিওরি। কি থিওরি দিছে? এই মোবাইলে রাখতে গেলে না, ডারউইনের থিওরি কি দিছে? মানুষের পার্সের সঙ্গে নাকি বানরের অনেক পার্সের মিল আছে। বলতে বানর মানুষের সঙ্গে বলতেছে, বানর জঙ্গলের ভিতরে লাফাইতে লাফাইতে গাছের সঙ্গে ঘষায় ঘষায় ল্যাস মশুন বইয়া অটোমেটিক মানুষ হয়ে গেছে। বলে এটা কেমনে হয়? বলে হবে না কেন? ব্যাঙের বাচ্চা দেখছেন? কি কালো না সাদা? লেজ আছে না নাই? বড় হলে কি লেজ থাকে? এই রং সাদা থাকে না, রং কালো থাকে, অন্য রং ধারণ করে। বলতেছে যে ছোট ব্যাঙের বাচ্চা ওর লেজ পড়িয়া রং কালো পরিবর্তন করিয়া যদি এই রং ধারণ করতে পারে, তাহলে মানুষের অনেক পার্সের সঙ্গে মানুষের অনেক পার্সের বানরের মিল আছে। তাহলে বানর কেন মানুষের মিল আছে? এই যে এক শ্রেণী বান্দরের জাত, ওরা বিশ্বাসও করছে, এই জন্য এই যে আবার বিশ্বাস শিখাবার জন্য চেষ্টাও করছে। কথা ঠিক কিনা? আমি আমার বাজানদেরকে বলি, এটা কোনো যুক্তি? হ্যাঁ, হাজারের মতো বৈজ্ঞানিক তাম দুনিয়ার মধ্যে, প্রায় হাজারের মতো বৈজ্ঞানিক, এর ভিতরে নোবেল পুরস্কার প্রাপ্ত অনেক বৈজ্ঞানিক, তারা বলছে যে ডারউইনের এই থিওরিটা সম্পূর্ণ একটা অযৌক্তিক। এটা কোনো থিওরি হতেই পারে না, স্বাভাবিক বুঝেন না? বানর যদি লাফাইতে লাফাইতে গাছের কষায় কষায় মানুষ হয়, এখন দুনিয়াতে বানর নাই, বানর এখন লাফালাফি করে না। আগে যদি দুই একটা বানর লাফাইতে লাফাইতে মানুষ হয়, এখন দুই একটা হবে না? আসতে পারে, এরকম যুক্তি আছে? তাইলে এই যে আমাদের দেশে একটা বান্দরের জাতের বিশ্বাস করছে, এই বান্দরের জাতের আমার মুসলমান সন্তানদেরকে নাস্তিক বানাবার জন্য এই বান্দরের জাতের আমার বান্দরের জীবন ঢুকে গেছে। বলেন ঠিক? এই জন্য আমার বাচ্চাদেরকে বলে, এই বুঝবে কারা? বলেন যারা মানুষ। আবার কোরআন আর সূরাতে আবু জাহল সাহেব সংক্ষেপে আমি বলি, কোনো ঝগড়াও নাই, কোনো মারামারি কাটাকাটিও নাই। তুমি ওর বা আমি ওর, তোমার খবরে তুমি যাবো, আমি খবরে আমি যাবো। দুনিয়ার ভিতরে এমন কোনো জাতি আছে যে এই জাতি পরকাল বিশ্বাস করে না? আছে কোনো জাতি? হিন্দুরা করে না, খ্রিস্টানরা করে না, ইহুদিরা করে না, আমরা মুসলমান আমরাও করি। কিন্তু আজ পর্যন্ত মুসলমান জাতি ছাড়া অন্য কোন জাতি দুনিয়ার চ্যালেঞ্জের মাধ্যমে দেখতে পারছে? বলেন পারছে? আরে আসতে মানে অবিশ্বাস পারছে দেখতে? শোনেন, এই মরিস বুকাই ফ্রান্সের বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক, এরপরে শোনেন এই যে আপনার সে চিন্তা করলো যে সৃষ্টি করতে একজন মানুষের জন্য নিয়ম নীতি একটাই হবে। আসলে সৃষ্টিকর্তা কয়জন, কে, আসলে তার নিয়ম নীতি কোনটা, এটা আমার তালাশ করবে। তিনি চিন্তা করলেন, তাইলে আসমানি কিতাবের সংখ্যা 100, এর ভিতরে উল্লেখযোগ্য কিতাব কোরআন কারীম, তাওরাত, ইনজিল, জবুর। তিনি লন্ডন আমেরিকার তাওরাত দিয়ে রিসার্চ করছেন। দেখেন, লন্ডনের তাওরাতের সঙ্গে কথার কথা, আমেরিকার তাওরাতের পূর্ণ মিল, এই জবুরেরও মিল, ইনজিলেরও না। কিন্তু কোরআন তাম দুনিয়ার যে কোনো প্রান্ত তিনি রিসার্চ করছেন, দেখেন নোক্তারও পরিবর্তন নেই। এমনকি ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি হাতে কোরআন কারীম লিখছেন, সেই কোরআন কারীম এখনো মদিনা শরীফের মিউজিয়ামের ভিতরে এখনো সংরক্ষিত আছে। সেই কোরআন কারীম যে বিশ্বাস করছে, তার ভিতরে দুনিয়ার কোন জায়গায় নোক্তার পরিবর্তন নাই। কেন? আসমানি অন্যান্য কিতাবগুলো পরিবর্তন, কোরআন কারীম পরিবর্তন নাই কেন? তাও তো আসমানি কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করার পরে তিনি বলছেন
ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহাফিজুন। কুরআনুল কারীম নাযিল করলাম আমি, ওর হেফাজত সংরক্ষণ দায়িত্ব দিলাম আমি। অন্য আসমানি কিতাবের ব্যাপারে আল্লাহ সংরক্ষণের দায়িত্ব দেয় না, কিন্তু কোরআনুল কারীমের ব্যাপারে আল্লাহ সংরক্ষণের দায়িত্ব দিয়েছেন। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে হেফাজতের দায়িত্ব কেমনে আল্লাহ হেফাজত করে? ছোট 7-8 বছরের বাচ্চা তার সিনার ভিতরে আলিফ লাম থেকে শুরু করে ওয়ান্নাস পর্যন্ত এক দ্বারায় তেলাওয়াত করে। দুনিয়ার অন্য কোনো কিতাব শুনছে প্রথম থেকে শেষ করতে তারাই 120 না পারে? দেখেন আল্লাহ কেমনে হেফাজত করে, কথা ঠিক কিনা? এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো, এই কোরআন কারীম নাযিল হয়েছে আপনার শুরু করে মায়ের পেটে থাকা অবস্থা আল্লাহ তার আম্মাকে নিয়ে গেছে, দুনিয়াতে আসার পরে বছর 6 বয়স আল্লাহ আম্মাকেও নিয়ে গেছে। আল্লাহ আমি দুনিয়ার কোন শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ আল্লাহ দেয় না, এমনকি তার দস্তখত করতে জানতেন না। আল্লাহ রাসূল তার দস্তখত করতে জানতেন তা জানেন না? তিনি কিন্তু উম্মি, দস্তখত সাইন আল্লাহ রাসূল জানতেন না, আল্লাহ দেয় নাই। বলে প্রমাণ রাখতেন কিভাবে? আল্লাহ রাসূলের আঙ্গুল মোবারকের দিকে আংটি মোবারক সিল মারতেন। কথা বুঝেন কিছু? কারণ আল্লাহ রাসূল তাকে পাঠাইছেন, আল্লাহ রাসূল বলেছেন বুইসতু মুআল্লিমান, আমাকে আল্লাহ উস্তাদ হিসেবে পাঠাইছেন। তাই উস্তাদ হিসেবে পাঠাইলে উস্তাদ আবার ছাত্র হইবে না, হয় নিজেই তো উস্তাদ, কথা ঠিক না? ঠিক। এই দুনিয়ার দিক থেকে আল্লাহ রাসূল কোন শিক্ষা শিক্ষিত, তার উপরে 30 পারা কোরআন কারীম নাযিল। তার শুরুতে আল্লাহ চ্যালেঞ্জ হিসেবে বলছেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এই যে কিতাব দেখো এর ভিতরে ভুল সন্দেহ বলতে কিছু না। সবাই বলি সুবহানাল্লাহ। এ মুসলমান বাজার না, পর্দালে মা বোনেরা, 1500 বছর হয়ে গেল, এত ইসলামের শত্রু দুনিয়া থেকে গেল, বর্তমানে আছে। এত আবিষ্কার বৈজ্ঞানিকরা করলো, বর্তমানে যুদ্ধ চলতেছে, কত ভয়ানক ভয়ানক, যেটা আমাদের ব্রেনে ধরে না, এরকম অত্যাধুনিক অস্ত্র আবিষ্কার করে নাই। কথা বল না? এই দেশে বসে কথা বললে তাম দুনিয়ার যে কোনো প্রান্তে কথা বলাও যায়, দেখাও যায়। এত আবিষ্কার মানুষ করলো, কিন্তু কোরআন কারীমের মধ্যে যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এর ভিতরে কোনো ভুল সন্দেহ নাই। আজ পর্যন্ত কেউ ভুল বের করতে পারছে না। আজকে তো অনেকে বলতে পারে কেউ চেষ্টা করে নাই, চেষ্টা করে নাই। হ্যাঁ, খ্রিস্টানদের ভাষায় ইংরেজি, এই সাথে ভাষা কি ওদের আরবি ভাষা খ্রিস্টান তো, হ্যাঁ, কিন্তু দেখবেন আরবি ভাষা ঠিক করার জন্য বড় বড় লোক, ইংরেজি ভাষা ঠিক করার জন্য ডিকশনারি, কথা কয় না? বাংলা ভাষা ঠিক করার জন্য ব্যাকরণ, কথা কয় না? এই বড় বড় লোকাতগুলো আল মানজেদ আল কামুস, এই লোকাতগুলো পর্যন্ত লেখছে খ্রিস্টানরা। ওদের তো আরবি ভাষা না, ওরা আরবির উপরে এত পাণ্ডিত্য অর্জন করলো কেন? ওই যে কোরআন কারীমের ভিতরে চ্যালেঞ্জ, যালিকাল কিতাব লা রাইবা ফীহি, আরবির উপরে দক্ষতা না হলে কিভাবে তিনি ভুল বের করবে? আরবির উপরে এত দক্ষতা অর্জন করার পরেও আজ পর্যন্ত ভুল বের করতে পারে নাই। পারছে? আজকে তো এই কয়েক বছর হবে ওই যে কানাডার টরন্টো ইউনিভার্সিটির প্রফেসর খ্রিস্টান বাইবেলের উপরে এত পাণ্ডিত্য অর্জন করছিল, খ্রিস্টানদের ধর্মযাজক, তার সঙ্গে আহমদ দিদারের সঙ্গে কোরআনুল কারীমে যখন ডিবেট হয়, ওই কেরিমিরাল চিন্তা করলো কোরআনুল কারীম নাযিল হলো 1500 বছর হয়ে গেছে। তখন বিজ্ঞান ছিল না, তখন কোনো ফ্যাক্ট ছিল না, কোনো ইন্টারনেট ছিল না, তখন কোনো স্যাটেলাইট ছিল না, ছিল কোন উন্নত মানের যোগাযোগ ছিল না।
বর্তমানে আবিষ্কারের সঙ্গে কোরআনুল কারীমের সঙ্গে টক্কর বাজবে, এই যে স্বাভাবিক। তাহলে ভুল বের করা যাবে। এই চিন্তা করে তিনি যখন রিসার্চ করা শুরু করলো, রিসার্চ করতে যাইয়া এক পর্যায়ে তিনি নিজেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহর বান্দারা, এই কিছুদিন আগে এমনি এক পাদ্রী খ্রিস্টানদের ধর্ম চালক, সেও নিজে কালিমা পড়ে মুসলমান। আমাদের পাশের রাষ্ট্র ভারত, শিব শক্তি মহারাজের নাম শুনছেন, আবারও শোনাই। তিনি কয়েকটা ভাষায় ডক্টরেট ডিগ্রি, 12 ভাষার উপরে পাণ্ডিত্য অর্জন করছিল। হিন্দুদের কোটি কোটি হিন্দুদের ধর্মীয় ভগবান, অর্থাৎ তাদের ধর্মীয় গুরু, কথা ঠিক কিনা? তিনিও কিন্তু রিসার্চ করিয়া কালিমা পড়ে মুসলমান হইয়া যাইয়া, এরশাদ সাহেব যখন প্রেসিডেন্ট ছিল তখন বাংলাদেশে ছিল, জানা আছে? অনেকে তো জানা নাই, এই জানবে না তো, কিন্তু কিরিকিরাটা আর আছে কোন জায়গা, এই জন্য ভালো জানবে, কথা কয় না। আল্লাহর কুদরত কিন্তু জানে, জানেন? এই চিন্তা চান, কিন্তু নায়ক নায়িকার খবর খুব ভালো আছে, মুসলমান, কথা ঠিক না বেটি? তিনিও কিন্তু কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এই কথার মাধ্যমে আমি আমার বাজারদেরকে বলবো, পর্দালে মাহফিলদেরকে বলবো, বোঝা না বোঝার সুযোগ কিন্তু দুনিয়াতে একবার যদি চিরতরে চক্ষু বন্ধ হইয়া কবরে যাও, দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আর বোঝার কিন্তু সুযোগ না, যেরকম আছে। এই কবরের যাত্রীরা, দুনিয়ার যে কোনো কেসের ভিতরে তুমি একবার নয় 5 বার যদি ঠকো, আবার এই কেসের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। ম্যাজিস্ট্রেট কোর্টে কেস করার পরে যদি ঠকো, জজ কোর্টে আপিল করিয়া জিতবার আশা করা যায়। জজ কোর্টে ঠকলে হাইকোর্ট, সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ, সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ, সেখানে ঠকলে প্রেসিডেন্ট কোর্ট, সেখানে ঠকলে আন্তর্জাতিক কোর্ট। এরকম ধাপ ধরে ধাপ আপলের সুযোগ আছে না নাই? কিন্তু খবরের যাত্রীরা, তোমার আমার সামনে 5টা মামলা দাঁড় হইয়া আছে। ওই মামলায় যদি একবার কেউ ঠকো, আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল করিয়া জিতবার কিন্তু আশা না। মৌতের মামলা, কবরের মামলা, কিয়ামতের ময়দানের মামলা, মিজান সিরাতের মামলা, এই মামলায় যদি একবার কেউ ঠগো, আর দ্বিতীয়বার কেউ আসে নাই, কোনোদিন আসতে পারলেও না, আর কোনোদিন সে কারো আর আশা না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মাদেরকে বলবো, এই আলোচনার মাধ্যমে কি বুঝবে? কোরআন কারীম সত্য না কোনো মিথ্যা? সত্য। যদি সত্য হয়, তাহলে কোরআন কারীমের ভিতর থেকে আমি প্রথম যে আয়াত তেলাওয়াত করছিলাম, আয়াতের ভিতরে আল্লাহ বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ জাবালে রহমতের দোয়ায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 100 লক্ষ সাহাবায়ে কেরামদের উপস্থিত তার বাহুনের উপরে দাঁড়াইয়া এই আয়াত শরীফ তেলাওয়াত করে শোনাইছেন। ওই সত্য কালামের ভিতরে, আয়াতের ভিতরে আল্লাহ বলেন, আজকের এই দিন ইসলাম বা দিন পরিপূর্ণ হইয়া গেল। ইসলাম বা দিন কি হয়েছে? আবার এই অর্থ কি? ইসলামের বাড়তিকম কি আর দিন নাই, আর হবেও দিন, কিন্তু ইসলাম কি পরিপূর্ণ, কথা ঠিক। এখন আল্লাহ রাব্বুল আলামিন সত্য কোরআনুল কারীমের ভিতরে অন্য আয়াতে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ঈমানদাররা, যারা আমাকে বিশ্বাস করে,
যারা আমাকে, আমরা মুসলমান আল্লাহকে বিশ্বাস করি না? আল্লাহ বলতেছে যারা আমাকে বিশ্বাস করো, এখন তোমরা দ্বীনের মধ্যে, ইসলামের মধ্যে পুরাপুরি ভাবে ঢুকে যাও। কে বলছে? এখন আমার ভাইদেরকে বলি, আব্বাজান রহমতুল্লাহ একটা উদাহরণ দিয়ে বলতেন যে মসজিদে তুমি এক পা রাখছো আর এক পা বাহিরে রাখছো, কেউ বলবে লোকটা পুরো মসজিদে, কেউ বলবে লোকটা পুরো বাহিরে, বলবে লোকটা পুরো মসজিদেও না, মাঝামাঝি। দুই পা দিয়ে যখন ঢুকবে তখন বলবে লোকটা পুরো মসজিদে, দুই পা বের হবে লোকটা পুরো বের হবে। এখানে আল্লাহ বলছেন দিনের ভিতরে বলেন পুরো, বলেন এই আয়াতের শানে নজুল, যেই অবস্থার পরিপ্রেক্ষিতে আয়াত নাযিল হয় তাকে শানে নজুল বলে। এখন এই শানে নজুলটা বলে রাখা লাগবে না? শোনেন কতটুক ব্যাপার। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা তিনি প্রথম বয়সে আওয়াজ ধর্ম করছেন, এই ওয়াজ কিন্তু বেশি মনে থাকবে না, দেখুন কিছু কিছু আল্লাহর কথা মনে থাকে কিনা। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা প্রথম বয়সে কি ছিল? ইহুদি ধর্মের। ইহুদি ধর্মের মধ্যে ধর্মীয় ভাবে উটের গোশত খাওয়া ছিল হারাম। ধর্মীয় উটের গোশত খাওয়া ছিল, যেমন আমাদের মুসলমান ধর্মের মধ্যে উটের গোশত খাওয়া ছিল, এরকম ধর্মীয় একটা ব্যাপার থাকে না? তাহলে ধর্মীয় ভাবে উটের গোশত হারাম। তাই যেই জিনিস হারাম জানে তার প্রতি ঘৃণাও থাকে, থাকেই থাকে না? যেমন আমরা মুসলমানরা কুত্তার গোশত যদি পাক করে নিয়ে আসে, বাবরসি উন্নত মানে মশলা ভালো, পাকটাও সুন্দর হয়েছে, খাইতে পারবেন কি লাগে না? পারবে তো সামনে আনার সময় বমি এসে দিবে ঘৃণা শব্দটা কি? এখন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন মুসলমান হয়ে গেছেন, মুসলমানের উপরে একজন মুসলমান ধর্মে উঠে বসে খাওয়া কি হালাল, কিন্তু ঘৃণা তো যায় নাই, ঘৃণা যায় না। তিনি মুসলমানদেরকে বললেন যে ভাই, আমি যখন ইহুদি ধর্মের মধ্যে ছিলাম তখন উটের গোশত হারাম ছিল, আমি ওরা খাই নাই, প্রমাণ করে দেখাইছি, কিন্তু এখন মুসলমান ধর্মের উটের গোশত খাওয়া হালাল, ওটাকে আমি হালাল জানি, কিন্তু যেহেতু কোনোদিন খাই নাই এই জন্য আমার খাইতে একটু তুলে দিতে ঘৃণা লাগে। এই মুখস্থ করেন, হালাল কিন্তু জানছে, বলেন হালাল কিন্তু খাইতে একটু কি লাগে। এই শব্দের পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করে, হে আব্দুল্লাহ ইবনে সালাম, আমার হালালকে হালাল জানলে হবে না, খাইয়া প্রমাণ করে দেখানো লাগবে, কারণ আমার হালালের উপরে ঘৃণা। আমরা এখানে অনেক মুসলমান আছি জীবনে উটের গোশত খাই না, এই জন্য কি আল্লাহ আমাদেরকে ধরবে? এই উটের গোশত না খাইয়ে আসছে, ধরবে? কারণ কি? পাইও নাই, পাইলে থাকতাম না। কি কথা কথা, হালালের উপরে ঘৃণা। এই জন্য এক সিনেমার বাজার আছে, মুসলমান আছে, ইমানদার দাবি করে, ইসলামী রাজনীতির ব্যাপারে ঘৃণা। কথা কয় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান ছিল না? ছিল। রাষ্ট্র চালায় না? তিনি রাজনীতি করে না? সাহাবায়ে কেরাম রাষ্ট্রপ্রধান করে না, চালায় না? সে রাজনীতি করে নাই? তাইলে কামটা কি? বেকায়দা না? এই কায়দা বেকায়দা বোঝা লাগবে, কথা বুঝে আমার বাজারদেরকে বলবো ভালো করে বোঝা লাগবে। এখানে ওই শব্দের পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করে যে হালাল জানলে হবে না, খাইয়া প্রমাণ করে দেখাও। কথা ঠিক? দিন পরিপূর্ণ, আগে আয়াত তেলাওয়াত করে আসছে, দিন কি? আর দিনের ভিতরে পুরো ঢোকার জন্য নির্দেশ কে করছে? কিছু মানছেন, কিছু মানেন নাই, তাহলে পুরো ঢুকছেন? হ্যাঁ, তাহলে কামটা কি?
এক শ্রেণী আমার বাজান আছে পর্দালে মামুনি মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ আর এই ভালো না খারাপ আর আমার শর্ম নাই বুঝলেন এক এইসব দলীয় একটা সভাপতি বুঝলেন ছোটবেলা হইতে জীবনে রোজা ছাড়ে রোজা কিন্তু এক ওয়াক্ত নামাজে ধারে কাছেও যায় না কথা বলছেন না বলছেন না কারণ আমার কইতেছে হুজুর আমি কিন্তু ছোটবেলা থেকে রোজা ছাড়ি আমি বলে মাশাআল্লাহ কত ভাব নামাজ পড়েন তো ঠিক মতো আমি বলে উঠে ঠুকে তারা আমি ওর বাজারদেরকে বলি আচ্ছা বলেন তো আপনার আমার নামাজ দিয়ে আল্লাহ কি করবে কথা কইয়েন আচ্ছা আমার তোমার নামাজের কি আল্লাহ কি প্রয়োজন কি করবে আমাদের বলে কোনো দরকার আছে আচ্ছা রোজা কোনো প্রয়োজন এই যে হজ যাকাত আমরা আদায় করি এটা আল্লাহর প্রয়োজন আচ্ছা আমরা যে কোরবানি পশু জবাই করি এইটা আল্লাহর কোন দরকার আমরা করি কেন বলেন আল্লাহর হুকুম পালন করি আবার বলেন আল্লাহর হুকুম পালন করি আল্লাহ আমাদেরকে বানাইছে তার হুকুম পালন করার জন্য ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন তার হুকুম পালন করার জন্য আমাদেরকে বানাইছে নামাজ পড়ি কার হুকুম পালন করি আমার মালিক বলেন আকিমুস সালাত ঠিক না আমরা রোজা রাখি কার হুকুম পালন করি আমার মালিক বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন এইজন্য আমরা রোজা আদায় করি কথা কয় হজ যাকাত আদায় করি কার হুকুম আস্তে আস্তে হ্যাঁ তাহলে আকিমুস সালাত আল্লাহর হুকুম পালন করার জন্য নামাজ পড়ি সেই রব্বুল আলামিন তো সত্য কালামের ভিতরে বলেন আকিমুদ্দিন হুকুমের পার্থক্যটা কি আস্তে আস্তে এই যে আমল এইটা আমলের শিখে না আস্তে আস্তে এক শ্রেণী বর্তমানে দরবেশ হয়েছে কপালে দাগ পড়ছে তাহাজ্জুদ ছাড়ে না কথা হয় না আমি জিজ্ঞাসা করি জীবনে তৈরি থেকে তাহাজ্জুদের নামাজ না পড়বে এই জন্য জাহান্নামের উপর কয় বছর পাইছে 1 সেকেন্ড একবার যদি একটা মিথ্যা কথা জানি দেখো কমপক্ষে একটা কবিরা গুনাহ 7000 বছর জাহান্নাম আর যদি কাউকে মাইরা ফেলাও আবাদাল আবাদ জাহান্নাম কথা কয় না এটা ঠিক না ঠিক আমি আমার বাজারদেরকে বলবো ভালো করে বোঝা লাগবে নামাজ পড়ি হুকুম পালন করি আল্লাহ ঠিক না রোজা রাখি হুকুম পালন করি আল্লাহ ঠিক আমার মালিক বলে না কি বলতে তোমরা দিনকে প্রতিষ্ঠা করো দিন অর্থাৎ নিজে ব্যক্তি দিন অনুযায়ী চললে হবে না রাষ্ট্রীয় পর্যায়ে পর্যন্ত দিন প্রতিষ্ঠার জন্য সাধ্য অনুযায়ী চেষ্টা করতে হবে মনে করছেন আমরা হুজুর একেবারে বোকা হয়ে গেছি ভালো মতো কিচ্ছু বুঝি না মেয়া হ্যাঁ কিচ্ছু বুঝি না এই রাজনীতি যে একটা বেকায় দেয় রাস্তা আমরা বুঝি না এর ভিতরে পিচ্ছিল পথ কাঁটাযুক্ত পথ এই পথে হাঁটলে বিপদ আপদে শেষ আছে না হ্যাঁ পীর মুরিদি বড় আরামের জিনিস না সবাই সম্মান করে হাদিয়া তহবিলের অভাব নাই আমার এমপি মন্ত্রী মাথার নয় আমাকে দোয়া করিয়ে দেয় পুরে সর্বনাশ হুজুরের কত সম্মান কিন্তু যখন রাজপথে রাজনীতি করে কেন ছোটে তারা ব্যাখ্যা করতেও চিন্তা করে না আর জেল তেল তো চিন্তা করি পাওয়া যায় না কথা ঠিক আব্বাস রহমতুল্লাহ এই রাজনীতি মাঠে রাজনীতি করতেছে তার বিরুদ্ধে 18 মধ্যে কেস হয়েছিল কথা ঠিক না ওই বগুড়া শেরপুর থানা সেখানে আব্বাস রহমতুল্লাহ তার গাড়ির উপর আক্রমণ করিয়া গাড়ি কাজ করবে না কথা বলছে 18 মধ্যে কেস হয়েছে এই কষ্টের রাস্তা আর এই কাটাযুক্ত এও চলে রে হ্যাঁ
আমি আপনাদের সামনে কথা বলি, আমিও কিন্তু জেলে গেছে, বুঝলেন? জেলে যাই ওই মোটা রুটি আর ওই পাতলা টাই, ও কিন্তু আমিও খেয়ে গেছি। আপনার বিরুদ্ধে অনেকগুলো কেস জেলেও গেছিলাম। এই যে আওয়ামী লীগ 5ই আগস্ট বিদায় হল, এই 24শে জানুয়ারি নির্বাচন সাত, আমাদের সাথে কি আলোচনা আছে তা তো আমি জানি। প্রধানমন্ত্রী আমার কাছে পাঠিয়ে কি কি অফার দিয়েছে, কি কি প্রস্তাব দিয়েছে আমি জানি। এমনকি বিরোধী দল বানাবারও চিন্তা হচ্ছে, কিন্তু সাফ সাফ জানাই দিছি রাজনীতি করি একমাত্র আল্লাহ হুকুম পালন করি। কথা বলছে, আমাদেরকে বারবার ওই ইসলামী দলগুলো এবং আলেমুল আমাদেরকে, ওরা বিভিন্ন সময় আমাদেরকে বোকা পাইয়া ধোকা দিচ্ছে, ধোকা দিয়ে আমাদেরকে সিঁড়ি বানাই, এরপর ওই সিঁড়ি দিয়ে ওরা উঠতে উঠতে বছরে বসে বসে এবারে ইসলাম ছেড়ে না, কথা হয় না। এখন টুনটুনা টুনটুন দেশে ছোটবেলায় পড়েন নাই টুনটুনা টুনটুন, ওই যে বিজার গল্প পড়েন নাই, ছোটবেলায় পড়ছি, ওই যে খাইল ফিটা এইবার ওই গাছের মাথায় ওইটা টুনটুনা তা আমাকে বারবার ওঠার জন্য ক্ষমতা সিঁড়িয়ে ব্যবহার করেছে, কথা বুঝলেন? সেই লক্ষ্য বুঝতে গেছে, ইসলাম ছেড়ে না, কথা বলে না। এরকম 53 বছর স্বাধীনতার বয়সে এই বাগদানি করে আমাদেরকে নিয়ে কথা কয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা চাই, আমরা আর সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চাই না, আমরা পরকাছা হইয়া বাঁচতে চাই না। বাংলাদেশে 92% জনের মতো মুসলমান বসবাস করে, এই দেশের ভিতরে আজানের শব্দে বাচ্চাদের ঘুম ভাঙিয়া যায়, আজানের শব্দে বাচ্চারা মায়ের কোলে ঘরে যায়। এই দেশের মধ্যে ইসলাম নামক গাছটা মজবুত হইয়া মাথা উঁচু কইরা দাঁড়াবে, কারণ বারবার দেখছি ওই বিভিন্ন সময় ইসলামী দলের মধ্যে অনেক সময় চিন্তার ব্যবস্থা, কথা হয় না। কেউ বলে মন্দের ভালো, আবার কেউ মনে করছে এইটা ভালো, আবার নিজেরা খাল খেতে কুমির আইডিয়া, ওই কুমিরে কথা বোঝেন নাই, খাইলে হবে কুমিরে আমরা কি আমার কিছু করা না। তাই সেই কথা বলতে চাইছি, ইসলাম নামক কাজটা মজবুত করতে হবে। এই জন্য আল্লাহ আপনাদের দোয়ায় ইবাদতের উদ্দেশ্যে রাজনীতি করি, ইবাদতের উদ্দেশ্যে নামাজ পড়ি, ইবাদতের উদ্দেশ্যে রোজা রাখি, ইবাদতের উদ্দেশ্যে হজ যাকাত আদায় করি, ইবাদতের উদ্দেশ্যে সমস্ত কার্যক্রম পরিচালনা করি। কথা ঠিকই, কিছু মানবেন তো কিছু মানবেন না, বাজান মুসলমান পূর্ণ হইতে পারেন নাই। আর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আংশিক মাইনা আংশিক নামাইনা এই মুসলমানই নিয়ে তারা যাবে না, আল্লাহর হুকুমের বিরুদ্ধে হয়ে যায় না, কিন্তু এরকম যায় কি যায় না। বুঝবে কারা? যাদের কপাল ভালো, আর যাদের কপাল পড়ছে এরা কিন্তু বুঝবে না। আর আমাদের এই দায়িত্ব নাই কাউকে জোর করে চাইবে ধৈর্য পাইবে তারপর তাদেরকে মানাতে হবে, এই দায়িত্ব কিন্তু আমাদের নাই। এই জন্য ওলামায়ে কেরাম দেখবেন অনেক সময় আলোচনা করার পরে বলে আমাদের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছানো, দিলাম পৌঁছাইয়া মানো বা না মানো এটা বুঝবো আল্লাহর সঙ্গে। আমার বাচ্চাদেরকে বলবো, পর্দারে বাপদেরকে বলবো, যারা দুনিয়ার পাগল হয়েছে, ক্ষমতার পাগল হয়েছে, দলের পাগল হয়েছেন, সম্মানের পাগল হয়েছেন, পদের পাগল হয়েছেন, আরে আমার সেই বাচ্চাদেরকে বলবো মাঝে মাঝে একটু নিরিবিলি চক্ষু বন্ধ করো, তারপর একটু মোরাকাবা করো, পিছনের দিকে তাকিয়ে দেখো, দুনিয়ার দিকে দেখো না, কালকের জিন্দেগি। বাজান ছোটবেলায় ল্যান্টরিয়া দৌড়াদৌড়ি করছি মনে পড়ে পড়ে না, ওই কোন কোন শব্দটা কমাইতে পারস না তা কই দেওয়া লাগে, এই বাইক চালাইতে কইস করে ফেলে গরু মার্কা
আল্লাহ আল্লাহ। আমি বাজানদেরকে বলবো, পর্দা আলে বাবুদেরকে বলবো, বাজান দুনিয়ার জিন্দেগি কিন্তু একটাই। একবার যদি কেউ কবরে যাইয়া ঠক, আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে জুতার কিন্তু আর আশা নাই। এই জোরে কেউ আছে? দুনিয়া সম্পর্কে একটু চিন্তা করো, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো। দুনিয়ার জিন্দেগি মনে হয় একটা সেকেন্ডের ঘটনা। কোথা থেকে দিন গেল, রাত্র গেল, সপ্তাহ গেল, দিন গেল, বছর গেল, যুগ গেল। আয়নার সামনে এখন চেহারার দিকে তাকাইয়ে দেখো, কাঁচা দাড়িগুলা পাইকা গেল, দাঁতগুলা পইরা গেল। কত লোক নিয়ে একসঙ্গে বাজারে বাজার করবো, কত লোক নিয়ে চায়ের টেবিলে চা খাইলাম, কত লোক নিয়ে গল্পের টেবিলে গল্প করলাম। এখন বাজারে সেই লোকগুলাকে আর দেখা যায় না, গল্পের টেবিলেও নাই, চায়ের টেবিলেও নাই। এ আল্লাহর বান্দারা কোরআন কারীমের ভিতরে আল্লাহ বলে, দুনিয়ার জিন্দেগি কেমন মনে করবে? কিয়ামতের ময়দানে একজন আরেকজনকে জিজ্ঞাসা করবে, ভাই কাম লাবিসনা, আমরা দুনিয়ার মধ্যে কতদিন ছিলাম? একজন বলবে, ভাই লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, আমার তো মনে হয় একদিন অথবা একদিনের কিছু অংশ দুনিয়ার মধ্যে ছিলাম। আর একজন বলবে, ভাই না, আল্লাহ আসআলিল আকিল, যারা হিসাব রাখছে তারা বলতে পারবে। আমার তো মনে হয় আমি ঘরের এক দরজা থেকে ঢুকলাম, অন্য দরজা থেকে বের হয়ে আসলাম। এই তো আমার কাছে দুনিয়ার জিন্দেগিটা মনে হয়। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, যারা দুনিয়ার পিছনে পইরা, ক্ষমতার পিছনে পইরা, দলের পিছনে পইরা, সম্মানের পিছনে পইরা, যারা আখিরাতের স্থায়ী জিন্দেগি ধ্বংস করতেছে, সেই বাজানদেরকে বলবো, পর্দার আড়ালের মানুষদেরকে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকে আমার মালিক বলবে, তোর নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চলে যা, কারণ তোর নেতা নেত্রী যেখানে যায় তোরও সেইখানে জায়গা। আমি বলছি না, আল্লাহ বলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। বাজার আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হইয়া চলবা, যেই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার সম্পর্ক তৈরি করবা, কিয়ামতের ময়দানে তুমি ওই দলভুক্ত হইয়া উঠবা, এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার আসর হইয়া যাবে। এক কথায় তার সঙ্গে যার মহাব্বত, তার সঙ্গে তার কিয়ামত। বলে, তার সঙ্গে যার মহাব্বত, তার সঙ্গে তার কিয়ামত। বাজারদের পাও ধরে বলছে, আমার পেটে ওরা কইও না। বাজার যদি ভুল হয় বলে, ভুল বলছে। যদি ভুল না বলতে থাকি বাজার, ঠিকঠাক হইয়া কবরে যাও। কারণ একবার যদি কেউ ঠইয়া বস, দ্বিতীয়বার দুনিয়াতে এসে জিতবার আর কিন্তু আশা নাই। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৌলিক চারটা কাজ ছিল। এক নম্বরে দাওয়াত, দুই নম্বরে তালিম, তিন নম্বরে তাজকিয়া নফস, চার নম্বরে জিহাদ। দাওয়াতও থাকা লাগবে, তালিমও থাকা লাগবে, বাজার তাজকিয়া নফস আত্মশুদ্ধিতাও থাকা লাগবে, এবং জিহাদ অন্যায় প্রতিবাদে। তোমার যদি শক্তি থাকে অন্যায়কে হাত দিয়া ফিরাও, ওই পরিমাণ শক্তি না থাকলে মুখ দিয়া বইলা ফিরা। ওই পরিমাণ শক্তি যদি না থাকে, মনে মনে পরিকল্পনা করো কিভাবে ফিরানো যায়। শেষের অবস্থানকে আল্লাহ রাসূল বলে,
এই যে এটা ইমানের দুর্বল অবস্থা। এ কবরের যাত্রীরা দিনের ভিতরে পুরোপুরি ঢোকা লাগবে, দাওয়াতও লাগবে, তালিমও লাগবে, তাজকিয়া নফস লাগবে, জিহাদও কিন্তু লাগবে। এই জন্য আমার আব্বা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাজার ভালো করে মন কি বুঝাও, তারপর কবরে রওনা করো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হইয়া কেউ মরিও না। বাজান মুসলমান কাকে বলে? মুসলমান বুয়াদ গারদান নেহাদা এনানে খুদ বাতাসতে খাজাতা। বাজান ঘোড়ার মুখে যখন সওয়ারি লাগাম লাগাইয়া যখন লাগাম সওয়ারি হাতে ছাড়ে, ঘোড়ার নিজের ব্যক্তিগত শক্তি বুদ্ধি চালাকি আর কিন্তু চলে না। সওয়ারি যেভাবে ঘোড়াকে চালায় ওইভাবে চলার নামই হইল লাগাম লাগানো। বাজার তুমি আর আমি কালিমা পড়ছি, কালিমা পড়ার অর্থই হলো কালিমার লাগাম লাগাইলাম। এই কালিমার লাগাম তার হাতে সাকস। বাজার চিন্তা ভাবনা করে কবরে রওনা করো। আসলে তো কালিমা পড়া হয় নাই। কেউ চারশো আমেরিকার বুশের হাতে, কেউ চারশো লন্ডনের বেলায়ের হাতে, কেউ চারশো দুনিয়ামুখী বিভিন্ন আওয়ামী লীগের হাতে, কেউ চারশো বিএনপির হাতে, কেউ চারশো জাতীয় পার্টির হাতে। আমি আমার বাজানদেরকে বলবো, না না না, আমাদের কালিমার লাগাম ছাড়া লাগবে আল্লাহ এবং আল্লাহ রসুলের হাতে। আল্লাহ রসুল তোমাকে আমাকে আমার ব্যক্তিগত জীবন চালাতে বলবে, ওইভাবে চলতে হবে। পারিবারিক জীবন যেভাবে চালাতে বলবে সেইভাবে চালাতে হবে। সামাজিক জীবন যেভাবে চালাতে বলবে সেইভাবে চালাতে হবে। রাজনৈতিক জীবন যেভাবে চালাতে বলবে সেইভাবে চালাতে হবে। আন্তর্জাতিক জীবন যেভাবে চালাতে বলবে সেইভাবে চালাতে হবে। আমার আব্বাজান রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাজার মনে করছো আমি কিছু বুঝি না। বাজার আল্লাহ মানে নিষেধ করছে মুসলমান না হইয়া কেউ মরিও না। আর মুসলমান শব্দের অর্থ সারেন্ডার, আত্মসমর্পণ। বাজার আল্লাহ এবং আল্লাহ রাসূলের হাতে। এখানে আমার ভিতরে যদি কোনো বিষয় ইসলামের কোন কমতি থাকে, দয়া মায়া করে আমাকে ধরাইয়া দাও। কারণ আমি মুসলমান হইয়া কবরে যাওয়া না। কারণ কিছু মানলাম না, মুসলমান হইয়া কবরে যাইতে পারবো না। যদি খোদা না খাস্তাম কেউ পূর্ণ মুসলমান না হইয়া কবরে যান, আল্লাহর হাবিব বলেন, হে আমার উম্মতেরা, এই কবর কিন্তু আসল কবর না। খাল কবর রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই যে কবর দেখো, এই কবর কিন্তু আসল কবর না। কোন আল্লাহর বান্দা বান্দির কবর একটা বেহেশতের বাগান হইয়া যাবে। আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে নিবেন। আল্লাহ রাজি বলেন, ও আমার উম্মতেরা, কোন নাফরমানের কবরের ভিতরে জাহান্নামের আগুন এসে ভুলে যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে আপনি মাফ করে যাবেন। আরে বাজার যারা মুসলমান তারা কিন্তু বিশ্বাস করবে। কিন্তু আমি বলি না, আল্লাহর হাবিবের হাদিস শুনাইছি। আল্লাহ রাসূল বলেন, হে আমার উম্মতেরা, আহারে তিসআতু ওয়া তিসঈনা ইন্দিনা লাউ মুফিকা ফিল আরদি মা আনবাতাত খাদরা। আল্লাহর হাবিব বলেন, কোন নাফরমানের কবরের মধ্যে একটা দুইটা না 99টা বিষাক্ত সাপ জমা হইয়া নাফরমানকে পেঁচাইয়া কেমন পর্যন্ত ঠুকরাইতে থাকবে। সাপের কেমন বিষ হবে। আল্লাহর হাবিব বলেন, জমিনের দিকে মুখ করে যদি ফুটতে তো জমিনের ভিতরে গাছপালা মাথা জাগাইতে পারত না। দুনিয়াদারি পাগল আমার বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা,
এই আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। কেউ যদি পূর্ণ মুসলমান না হইয়া কবরে যাও, এখন চক্ষু বন্ধ করে একটু মুরাকাবা করো। আজাদ, তোমার কামাই করার কষ্টে টাকার বাড়ি তোমাকে জায়গা দেবে না, বলবে তাড়াতাড়ি করো। বেশিক্ষণ থাকলে কুইলা পাইটা পয়সা গন্ধ হয়ে যাবে। কেউ দৌড়ায় বাজারে কাপড় কেনার জন্য, কেউ দৌড়ে খুনতা নিয়ে কবর খোদার জন্য, কেউ দৌড়ায় বাজারে বাস কাপড় করলে, কেউ দৌড়ায় বড়ই পাতে দিয়ে গরম পানি করার জন্য। ওদিকে তোমাকে ঘরে জায়গা দেয় না, ওদিকে কবরের ভিতরে মানুষ রাখবে। আমার মালিকের ওরা খবি দুনিয়ার ভিতরে আমার সমস্ত নেমাত ভোগ কইরা বাইতেছিলে, চক্ষু দিয়া দেখছো নেমাত আমার, আরে হাত দিয়া কাজ করছো নেমাত আমার, পাও দিয়ে হাঁটছো নেমাত আমার, ব্রেন দিয়া পড়াশোনা করছো, ব্যবসা বাণিজ্য করছো, বিভিন্ন সম্পদ গুছাইছো, এই ব্রেন নেমাত দেওয়া আমার। জবান দিয়া কথা বলছো নেমাত আমার, আরে সূর্যের আলো ভোগ করছো নেমাত আমার, আরে পানির ভিতর থেকে মাছ উড়িয়া পাখি খাইছো নেমাত আমার, আরে জমিনে ধান ফসল খাইলি নেমাত আমার। সমস্ত নেমাত খাই আমার হুকুম মানো নাই। তোদেরকে তো আগেই বলছি মুসলমান না হইয়া কেউ মরিস না। যখন মুসলমান হইয়া আমার কবরে আসছো, আমার কবরে জায়গা হবে না। এ কবরের মাটি নাপার মাকে দুই পাশে আবু গাবে এক পাজরে হাত ধরে অন্য পাজরে ছেড়ে দাও। আমার কাছে কোনো খাতে আল্লাহর বান্দারা কল্যাণে মাপ দিলাম। আমি গত সফর মনে হয় কুড়িগ্রাম থেকে আসলাম। বাজার কুড়িগ্রামে যেখানে মাঠে মাবল করছি, চরমুনার মুজাই ছিল, অনেকে গুগু মুন্সি হইয়া ডাকতো, আসলে তার নাম ছিল বশিরউদ্দিন মুন্সি। দুনিয়ার থেকে বিদায় দিয়া কবরে যাওয়ার পরে নদীর ভাঙ্গরে যখন তার কবর ভেঙে গেল, ৩২ বছর পরে কাপড়ের কাপড় সব লাশ তাজা বের হয়ে আসলো। অনেক জাতীয় পত্রিকায় ছবি সহ দিয়ে অনেকেই দেখছেন বাজার। এখন ফেরে আব্বাজার রহমাতুল্লাহ আলাইহি তার নামের মাদ্রাসা হলো, সেখানে নতুন ভাবে আবার দাফন করছে। কিছুদিন আগেও সেই কবর আমি জিয়ারত করে আসছি। এই কবরের যাত্রীরা যত ঘটনা, মাঝে মাঝে কবরে কাপড়ের কাপড় সহ লাশ তাজা দেখা যায়। বাজার নেককার পরহেজগার আল্লাহ ওয়ালা ছাড়া দেখা যায় না। আবার কত কবরে আগুন দেখা যায়, সাপ দেখা যায়, কত নাফরমানের চেহারা শুয়োরের চেহারা হইয়া পড়ে আছে। যত দুর্ঘটনা কবরে দেখা যায়, বাজার নাফরমান, বেনমাজি, হারামখোর, সুদখোর, ঘুষখোর, মিথ্যাবাজ, জুলুমবাজ ছাড়া কিন্তু দেখা যায় না। এই জন্য আমার বাজারদেরকে বলবো, দলাদলি বুঝি টুঝি না। তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। তোমার কবরের প্রশ্নের উত্তর তুমি দেবা, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব। আমার মালিক যখন এখানে নিয়ে আসছে, আমার মালিক বড় দয়াল মালিক। যদি মাপ চাওয়ার মতো চাইতে পারো, আমার মালিক ওয়াদা করছে তোকে শুধু মাফ করবো তাই না, তোর গুনাহকে আমি নেকের দ্বারা পরিবর্তন কইরা দেব। গুনার কথা মনে করো, দুই চোখের পানি আমার মালিকের দরবারে কান্দ। কত মেয়ে সর্ব